প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি, পলাশীর যুদ্ধের পর থেকে এই জমিনে ইসলাম এবং মুসলিম পরিচয়কে আক্রমণ করা হচ্ছে, ইসলাম এবং মুসলিম পরিচয়কে দমন করে রাখা হচ্ছে। প্রথমে আক্রমণ করেছে কাফের ফিরিঙ্গিরা, তারপর আক্রমণ করেছে কলকাতার বাবুরা, তারপর আক্রমণ করেছে কংগ্রেসের নেতারা, আর তারপর আক্রমণ করেছে কিছু মুসলিম নামধারী সেকুলাররা। এবং এরা সব সময় চায় সমাজ থেকে, শাসন থেকে, ইতিহাস থেকে, সংস্কৃতি থেকে ইসলাম এবং মুসলিম পরিচয়কে দূরে সরিয়ে রাখতে। এরা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানায় রাখে, এরা আমাদের হক আমাদেরকে দেয় না, এরা আমাদের জমিনে আমাদেরকে দাঁড়াতে দেয় না, এরা আমাদের জমিনে দাঁড়ায় আমাদের কথা বলতে দেয় না। প্রতিটা ক্ষেত্রে তারা আমাদের সাথে বৈষম্য করে, দাড়ির জন্য বৈষম্য করে, টুপির জন্য বৈষম্য করে, হিজাবের জন্য বৈষম্য করে, নিকাবের জন্য বৈষম্য করে, চাকরিতে বৈষম্য, পরীক্ষার হলে বৈষম্য, প্রশাসনে বৈষম্য, বিচারের ক্ষেত্রে বৈষম্য, জামিনের ক্ষেত্রে বৈষম্য, প্রতিটা পদে পদে তারা আমাদের সাথে বৈষম্য করে। আমরা এই জমিনের সন্তান, আমরা এখানে বেঁচে আসি নাই, আমরা এই জমিনের সন্তান। এই জমিনের ইতিহাসে বারবার সবার আগে এই জমিনের জন্য, এই কওমের জন্য আমরাই দাঁড়িয়েছি এবং আমরাই দাঁড়াবো ইনশাআল্লাহ। এই জমিনের উপরে আমাদের হিস্সা আছে। হাসিনার সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমরা। আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে, আমাদেরকে গুম করেছে, নির্যাতন করেছে, জঙ্গি বলে হত্যা করেছে। তারপরও এত অত্যাচারের পর, এত জুলুমের পর আর কোন জনগোষ্ঠী আছে যারা আন্দোলন চালিয়ে গেছে? আর কোন জনগোষ্ঠী আছে এত কিছুর পরও হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে? এই সব কিছুর পরও আজও আমাদের সাথে বৈষম্য, এই সব কিছুর পরও আজও আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখার চেষ্টা। অনেক হয়েছে, আর না, আমরা আর এই বৈষম্য মেনে নিব না। আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই শেষ হয়েছে, কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ সেটা চলবে। আমাদের হক বুঝে নেওয়ার জন্য আমাদের যে লড়াই সেটা চলবে। আমাদের দিনে আমাদের খুঁটি গাড়ার যে লড়াই সেটা চলবে। এই জমিনের উপর আমাদের সীমানা দেওয়ার, আমাদের হিস্সা বুঝে নেওয়ার যে লড়াই সেটা চলবে। এবং এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে। এবং এই জন্যই আজকের আয়োজন, এই বার্তাটা আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য আজকের আয়োজন। আমাদেরকে সক্রিয় থাকতে হবে, আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। দুনিয়াতে অধিকার কেউ কাউকে এসে দিয়ে যায় না ভাই, অধিকার আদায় করে নিতে হয়। হক কেউ এসে দিয়ে যাবে না, হক আদায় করে নিতে হবে। আমাদের হক আমাদের আদায় করে নিতে হবে। এই হকের জন্য আপনাদের সদা প্রস্তুত থাকতে হবে।